ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যার কোনো ধর্ম নাই, ওটা হলো ধর্মনিরপেক্ষ। কথা কর না, ঠিক না? 1965 সনে লন্ডনে বসে যখন ধর্মনিরপেক্ষ মতবাদের সৃষ্টি হয়, তারা 3টা থিওরি নিয়ে এই ধর্মনিরপেক্ষ মতবাদকে আবিষ্কার করেছিল। প্রথম থিওরি ছিল, রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইটস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, যারা ধর্ম পালন করবে এরা শুধু মসজিদে আর মন্দিরে বৈশা রবের সাথে নম নম করবে। রাসূল বলেছেন, যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায়, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন তো। আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা করে? আল্লাহর নাম নেওয়ার ভিতরে মজা আছে না নাই? তাহলে আল্লাহর নাম একবার জোরে মুখটা খুলে একবার আল্লাহকে ডাকেন তো, আল্লাহ। প্রাণ খুলে একবার ডাকেন, আল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম কি জানেন না? জানেন কিন্তু বলতেছেন না, কারণ আমরা তো মানি না। ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে আমরা মানতে পারি নাই। আমরা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ব্রিটিশ মতবাদ, তাদের আইন মেনে এখনো জীবন পরিচালনা করছি। কথা জোরে কর না কেন, ঠিক না? মনে রাখবেন, ইসলামের বিধান আছে যেখানে মানবতার কল্যাণ আছে। সৌদি আরবে একটা বিধান আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সেখানে চুরি করলে হাত কেটে দেয়, এজন্য সেখানে চুরি হয় না। আর আমাদের দেশে চুরি আছে না নাই? মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। এজন্য আমি বলি যে আমার জুতা 5 বার চুরি হয়েছে এই পর্যন্ত। মারহাবা কবে না, নাউজুবিল্লাহ কবে? আপনাদের জুতা চুরি হয় না? তাহলে মসজিদেও শান্তি নেই। মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা কর ঠিক কিনা? আলা লাকুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন মত, কোন পথ, কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল নয়। কথা জোরে কোন ঠিক কিনা? অনেক মুসলমান আছে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, আছে না? আমি বলি তুমি কিডা? বলে আমি হুজুর নিরপেক্ষ, আমি কোনো দলে নাই। আমি বললাম তুমি হলো শয়তানের দলে আছো। কথা কয় নাকি? দল হল দুইটা, একটা আল্লাহর দল, না হয় শয়তানের দল। কথা জোরে কর না কেন, ঠিক কিনা? নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যার কোনো ধর্ম নাই, ওটা হলো ধর্ম নিরপেক্ষ। কথা কর না কেন, ঠিক না? 1965 সনে লন্ডনে বসে যখন ধর্মনিরপেক্ষ মতবাদের সৃষ্টি হয়, তারা 3টা থিওরি নিয়ে এই ধর্মনিরপেক্ষ মতবাদকে আবিষ্কার করেছিল। প্রথম থিওরি ছিল, রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইটস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, যারা ধর্ম পালন করবে এরা শুধু মসজিদে আর মন্দিরে বৈশা রবের সাথে নম নম করবে। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের মতবাদ। কোন আলেম, কোন মুসলমান যদি ইসলামী রাজনীতি করতে চায়, তাহলে তার উপরে নির্যাতন চালাবে। নির্যাতনে কাজ না হলে বড় বড় অফার দিবে, এতেও কাজ না হলে দুনিয়া থেকে সরাই দিবে। একই মতবাদ আজকে অনেক জায়গায় প্রয়োগ করা হয়েছে। কথা জোরে কোন নাকি, ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন ব্যবস্থার নাম কি? কথা জোরে কয় না কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? হ্যাঁ, শান্তি আছে। মুসলিম শব্দের অর্থ কি? শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব যখন ডেকে বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী ডেকে বললেন আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এজন্য মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। সারেন্ডার কাকে বলে? যখন কোন চোর, কোন আসামি, পুলিশ যখন কোন আসামিকে খুঁজে, আসামি রে আপনার জেলার আসামি, তারে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে তারে পেয়েছে রাঙ্গামাটির পাহাড়ে, সেখানে তারে গ্রেফতার করছে। এবার আসামি পুলিশকে ডেকে বলে ও পুলিশ ভাই, আমি 10 দিন থেকে লুকায় লুকায় বেড়াচ্ছি, তোমরা আমারে খোঁজার জন্য ঘুরতেছ, আমি বড্ড ক্ষুধার্ত, আমরা একটু ছেড়ে দাও, আমি একটু চাইনিজে যাবো আর চাইনিজ খাবো। কি খাবো? আপনারা বলেন পুলিশ কি চাইনিজ খাওয়াবে না ডান্ডা খাওয়াবে? কি খাওয়াবে? কারণ পুলিশের সামনে আত্মসমর্পণ করলে, আদালতের সামনে আত্মসমর্পণ করলে আদালতের ইচ্ছে মতোই তারে চলতে হয়। কথা জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যখন মুসলমান হয়ে যায়, যখন মুসলিম হয়ে যায়, পৃথিবীর কোন আইন দ্বারা সে তার জীবন পরিচালনা করতে পারে না। তার বিধান, তার আল্লাহর আইনের সামনে তার মস্তককে সে অবনত করে দেয়। ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে 170 কোটি মুসলমান, 14.7 মিলিয়ন, মাত্র 1.5 কোটি ইহুদি, অথচ 1.5 কোটি ইহুদি নেতৃত্ব দেয়, আর গোটা পৃথিবীর মুসলমানেরা মাইর খায়। মাইর আছে না নাই? ফিলিস্তিনে মাইর আছে, আরাকানে মাইর আছে, বাংলাদেশও মাইর কম খাই নেই। কথা কন নাকি? আপনারা কি বোঝেন নাকি না বুঝার ভান করে? তাহলে মুসলমান যেখানে মাইর আছে সেখানে এত মুসলমান থেকে লাভ কি? কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা দিয়ে মুসলমান কখনো বিজয় লাভ করে নাই। মুসলমান তার ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর রহমত পেয়েছে, এরপরে বিজয় লাভ করেছে। কথা কোন ঠিক কিনা? অবিল ইসলামী দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয় তারা ইমানের মজা পায়। অবি মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে যে ব্যক্তি নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়, সেই ব্যক্তি ইমানদার হয়ে যায়, মজা পায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পক্ষ থেকে 2টা রহমত, একটা হলো রাসূল, আরেকটা হলো কোরআন। সুবহানাল্লাহ কোন? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির, এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকিরের 5টা অর্থ আছে কোরআনে। অনেকে যিকির মানে মনে করে শুধু ইল্লাল্লাহর যিকির। এই বাংলাদেশে যে কত রকমের পীর আর কত রকমের যিকির আছে না নাই? এক দরবারে দেখলাম যিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম কি সমস্যা ভাই? বলে হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কথা কয় না? শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা পায় না। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, এই কোরআনে যারা হাত দেয় তাদের হাত ভেঙে আল্লাহ টুকরো টুকরো করে দেয়। ঠিক কিনা? কোরআনে হাত দিতে চেয়েছিল আবু জাহেল, সে তার পার্লামেন্টে আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যাও না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল করে বন্ধ করে দাও। এটা করার কারণে গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আবু জেহেলকে এত বেশি ঘৃণা করেছে। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় আছে? চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি না? আমি বলি বেটা বলে কি রে? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কোন এলাকায় আসলাম না জানি, আবার আজরাইল চলে আস।
আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে, একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআন পড়েছে তাদের উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? আবু জেহেলের পথকে অনুসরণ করে যারা এদেশেও কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করেছে, কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহর কসম করে বলে গেলাম, কোরআনের বিরোধিতা করবার কারণে আবু জেহেলের মতো জালেমদের নাম নিতেও এদেশের মানুষ ঘৃণা করবে। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনুল কারীমে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ কবেন না? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না? حيث أكون فحياتي حب